আপনাদের সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে এবং এই মহতী অনুষ্ঠানের যেনারা ধারক ও বাহক, যাদের দৈহিক আর্থিক নানা কর্মপ্রচেষ্টার মাধ্যমে আজ এখানে ভক্ত বৃন্দাবন রচিত হয়েছে। আমরা কবি দলের পক্ষ থেকে সকল ভক্ত ভক্তার শ্রীচরণে প্রণাম জানাই। তবে আজ ভক্তদের ইচ্ছাকে অবলম্বন করে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু এবং এর সঙ্গে কর্তৃপক্ষেরও সম্মতি রয়েছে, ভক্ত ভগবান পালা। নাম ভূমিকায় একদিকে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ, আর অন্যদিকে থাকবেন তারই একজন খেলার সাথী পারিষদ সুদামা ভক্ত। তাহলে আজ কৃষ্ণ সুদামা এই ভক্ত ভগবান পালা আপনাদের সামনে আমরা তুলে ধরব। তবে গান গাইতে গিয়ে যদি কোথাও আমার ছন্দে সুরে ভাষায় ভুল হয়, আপনারা ক্ষমা করে আপনাদের চরণে জায়গা দেবেন, এই আত্মনিবেদন রাখি সকল ভক্ত ভক্তার পায়ে। তবে আমার বড় সৌভাগ্য যে গত বৎসরও আপনাদের এই মহতী আসরে এসেছিলাম, এবারেও আসতে পেরে নিজেকে ধন্য মানি। যাই হোক, এবার একটা প্রেমধ্বনি দিয়ে আমরা সে আলোচনার মধ্যে প্রবেশ করি। সবাই মিলে একবার উচ্চ কণ্ঠে বলবো, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলব, হরি থাকিতে দীনবন্ধুরে দিনের কথা আমি বলে রাখি, আর দিন থাকিতে দীনবন্ধুরে কথা বলে রাখি, থাকিতে আমার দিনের কথা বলে রাখি। দয়াল তুমি আমার কাছে থেকো, দয়াল তুমি আমার কাছে থেকো, যেদিন সবাই দেবে ফাঁকি, আর দিন থাকিতে দীনবন্ধুরে আমার দিনের কথা বলে রাখি। যাদের নিয়ে ঘর বাঁধিলাম, ওরে আমি সবাই আপন ভেবেছিলাম, হায় রে যাদের নিয়ে ঘর বাঁধিলাম, ওরে সবাই ভেবেছিলাম, ওরে এখন শেষকালেতে বুঝতে পেলাম, শেষকালেতে বুঝতে পেলাম, যা করে তা সব চালাকি। আর দিন থাকিতে দীনবন্ধুরে আমার দিনের কথা বলে রাখি। দল বেঁধেছে 16 জন, তারাই আমার কথা কেউ শুনি না,
থাকিতে বন্ধুরে আমার দিনের কথা বলে রাখি। হে প্রাণ গোবিন্দ, জানি না কত সময় তুমি আমাকে এই জগতে রাখবে। বড় অনিশ্চিত এই জীবনযাত্রা। এই হাওয়াটুকু বেরিয়ে ফিরে না এলে এখানেই আমার আমিত্বের অবসান ঘটে। তুমি চালাও তাই চলি, তুমি বলাও তাই বলি, আমার আমিত্ব ততক্ষণ, তুমি কৃপা করে এই জগতে আমায় রাখবে যতক্ষণ। তাই আমার এই প্রাণের কথা তুমি একটু মন দিয়ে শোনো গোবিন্দ। তোমার ইচ্ছে ছাড়া, তোমার আদেশ ভিন্ন, গাছের একটা পাকা পাতাও মাটিতে পড়ে না। এসেছি হেথায় তোমারই আজ্ঞায়, আদেশ করিবা মাত্র যাব চলিয়া। আসা যাওয়া তোমার ইচ্ছাতে, তাই আমার শেষের কথা অমূল্য তাই হে দয়াময়। ওরে আমার বলার সময় আর হয় কি না হয়, হায় রে অমূল্য পায় কেউ দয়া পায়, আমার বলার সময় হয় কি না হয়। ও তাই বলে রাখিয়ে সময়, আমি তাই বলে রাখিয়ে সময়, মনে রেখো কমলাক্ষী। দিন থাকিতে বন্ধুরে আমার মনের কথা বলে রাখি। নমো নমো প্রাণ গোবিন্দ, বন্দি যত ভক্তবৃন্দ, যার স্মরণে প্রেমানন্দ জাগিরিদি মাঝে। বন্দি ব্রজেশ্বরী রাধা, নাশ করে যে কুলের বাধা, কৃষ্ণ নামে অন্তর সাধা, তুচ্ছ লোকলাজে। বন্দনা করে শেষ, কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ। সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন, সজল সরকার আমার নাম, সে নামটি আমি বাদ দিলাম। এইবার সুদামা নামটি আমি করিব গ্রহণ। বিপক্ষের কবি যিনি, ভগবান শ্রীকৃষ্ণ হবেনি তিনি। তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী। আজ তার চরণ দুখানি আমি করিনু বন্দন। প্রণাম জানাই শ্রীকৃষ্ণের পায়, এবার যাব কাল্পনিক ভূমিকায়। তবে আমার গুরুদেবেরও চরণ দুখানি আমি করিনু স্মরণ। যার অপার করুণায় কবি গান গেয়ে বেড়াই এই বসুন্ধরায়, আজ তার সঙ্গেই কিন্তু কবির লড়াই, মহতী সভার সদন। এইবার সজল নামটি দিয়েছে রে সুদামা নামটি ধরে, মহতী সভায় আমি দিলাম দর্শন। এই পালা শুনতে ভক্তদের অভিলাষ, আমরা তাই দুই কবি করিব প্রকাশ। আপনাদের যাতে মনে বাড়ে উল্লাস, সেদিকেই আমরা করব গমনাগমন। এইবার কিছু কথা জানিতে বাসনা করিয়াছিতে, ভূমিকার কথাটা একটু মহতী সভায় বলার প্রয়োজন। কখন ভগবানের সাথে আলোচনা হয়, সেই কথাটা একটু বলতে হবে মহতী সভায়। তবে মায়ের আপনারা কিন্তু সংখ্যায় কম পিছন দিকে, তাই একটু কম কম ঘুরবো, ব্যথা পাবেন না হিয়ায়। শুনুন আমার অভিব্যক্তি, ভগবান শ্রীকৃষ্ণ আমার খেলার সাথী। মধুর বৃন্দাবনে কত খেলা আমরা করেছি আস্বাদন, তা কি অল্প সময়ের ভিতরে দাঁড়িয়ে মহতী সভা পড়ে।
সেই মধুর খেলা, সেই লীলা কি করা যায় বর্ণন? তবু কিছু কিছু কথা সভায় দেব বক্তৃতা। আপনারা বিজ্ঞ শ্রোতা এবার প্রাণ ভরে করুন আস্বাদন। কোথা থেকে সে আলোচনা হবে সে সম্পর্কে দুই একটা কথা আমাকে বলতেই হবে। আজ 12 বছর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে করেছেন কালযাপন। হয়তো দুই একটা দিন কম বেশি হতে পারে, আমি বলি আপনাদের ধারে। তারপরে অক্কুরে রথে করে তিনি মথুরাতে করিলেন গমন। সেখান থেকে কি বাসনা বা কি পুলক নিয়ে বুকে আবার তিনি দ্বারকাতে দিয়েছেন দর্শন। ঘটল কি ঘটনা শুনুন যত সুধী জনা। এই ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে করেছেন এক যজ্ঞের আয়োজন। যজ্ঞ করে নটবরে, সেই যজ্ঞে নিমন্ত্রণ দেবার তরে যখন নারদকে করলেন আকর্ষণ, ডেকে বলে প্রাণকানাই শোনো তুমি নারদে গোসাই, আমি যে যজ্ঞের করেছি আয়োজন, তুমি আমার কথা নাও, এই যজ্ঞের নিমন্ত্রণ দিতে এখনই তুমি যত্রতত্র এগিয়ে যাও। তাহলে বৃন্দাবনেও তিনি দিয়েছেন দর্শন। তবে ঘটিয়েছে কি ঘটনা একটু না বলেও তো পারি না। এই কৃষ্ণ নাকি বলেছিল যে সব জায়গায় নিমন্ত্রণ দেবে নারদ, কিন্তু বৃন্দাবনে তুমি নিমন্ত্রণ দেবে না। কিন্তু নারদের তোর বুদ্ধির অভাব নাই। সে মনে মনে চিন্তা করে কি আজ্ঞা করলো আজ নটবরে, যে ব্রজবাসীদের কথা কত ভাবে কত দিন তার মুখে শুনতে পাই, আজ তাদের দেবে না নিমন্ত্রণ। যজ্ঞের করেছে আয়োজন স্বয়ং আজ জনার্দন, কিন্তু আজ কি কথা তিনি করিলেন বর্ণন। ডেকে বলে নারদের ধারে নিমন্ত্রণ দেবে না ব্রজপুরে। এইবার নারদ মনে মনে করিল চিন্তন, আমার মনে আছে ভাবো, এই যে ব্রজবাসীদের নিমন্ত্রণ নাই, এই নাইটুকু জানাতে আমি বৃন্দাবনে যাব। আমি নিমন্ত্রণ দেব না, কিন্তু নিমন্ত্রণ যে নাই এইটুকু অন্তত অল্প একটু সময়ের মধ্যে জানাইয়া যাই। এই কর্মটি নারদ মুরলী করল সম্পাদন। ঘটল কি ঘটনা শুনুন যত সুধী জনা। ওখান থেকে নারদ মুনি তার কাজে করিল গমন। আমার স্ত্রী ডেকে বলে, শুনুন আপনারা ভক্ত দলে, শান্তা দেবী, ওগো স্বামী, কথাটা অত্যন্ত দামি। জানো কি, তোমার বন্ধু না প্রভাসের তীরে করেছে এক যজ্ঞের আয়োজন। কি করে তুমি শুনলে? কে কে তোমাকে এই বারতা এই সংবাদ করিল অর্পণ? আমার কাছে ডেকে বলে, শুনুন যত ভক্ত দলে, নারদ মুনি এসেছিল ব্রজমণ্ডলে, সে সজোরে করেছে বর্ণনা। শোনো হে ব্রজগোপীগণ, আজ তোমাদের যে প্রাণের প্রাণ শ্যাম জনার্দন করেছে প্রভাসের তীরে যজ্ঞের আয়োজন, খবরদার করি মানা, মান সম্মান বোধ থাকলে কেউ কিন্তু যাবা না। ওই যজ্ঞে তোমাদের নিমন্ত্রণ নাই, আমি নারদ মুনি এই নাইটুকু জানিয়ে যাই। জানো, এই নারদ এই কথা বলে গেছে। তবে শোনো, কি তুমি যাবে কি? আমি বললাম তুমি কি বলো? আমার স্ত্রী ডেকে কয়, শোনো স্বামী, এর ভিতরে একটা ভালোবাসা লুকায়। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, সন্তান যদি কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে নেয়, সেখানে বাবাকে আর নিমন্ত্রণের কোনো প্রয়োজন রয় কি? একেবারে আপন জনকে নিমন্ত্রণ করা লাগে না। তুমি কি তা বোঝো না? তুমি যাও, যজ্ঞ করছে তোমার সেই খেলার সাথী, তোমার প্রাণ সখা, এর ভিতরে গভীর ভালোবাসা আছে মাখা। আপন জনকে সবসময় নিমন্ত্রণ করা লাগে না। এই কথা যখন স্ত্রী ডেকে কয়, আমার সেই সখা প্রভাসের তীরে যজ্ঞ করছে, হায় রে হায়, আচ্ছা আমি যে যাব, কিছু খালি হাতে কি যাওয়া যায়? আমার কাছে বলো দেখি,
আমি এত অভাবের মধ্যে আছি, খালি হাতে যাওয়া যায় নাকি? আমার সহধর্মিণী করল বর্ণনা, কেন তোমার বৃথা ভাবনা? তুমি খালি হাতে যাবে না, আমাদের সাধ্য মতো, শোনো আমার অভিমত, আমি ব্যবস্থা করে দেব, তারপরে তুমি হবে রওনা। কি দেবে তুমি? একটু ধৈর্য ধরো স্বামী, কি কর্মটি করে আমি বলি আপনাদের ধারে। কোনোদিন দুটো জোটে না, ভীষণ অভাবে আমার দিন অতিবাহিত হয়। আজ যজ্ঞ করছে রাজাধিরাজ ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের কিনারায়, সেখানে কি খালি হাতে যাওয়া যায়? আমার স্ত্রী কি কর্মটি করে বলি আপনাদের ধারে, মাধু করি করে কিছু চিড়ে এনে লাড়ু বানায়, লাড়ু বানিয়ে দিল, সঙ্গে সঙ্গে বলেছিল এইটুকু নিয়ে যাও, যাও তুমি এইটুকু তোমার সখার হাতে দিও। একেই তো বলে সহধর্মিনী। ভিক্ষা করে চিড়ে জোগাড় করে নাড়ু বানিয়ে আমার হাতে দেয়। ওই বস্তু যখন হাতে পাই, আমি তো আর আমাতে নাই, আমার চরণে কোনো পাদুকাও নাই। আলু থালু কেশে বলি আপনাদের সকাশে, পরিধানে সাধারণ বসন রয়, আর ওই নাড়ুগুলি ধরে আর ধীরে ধীরে আমি চলেছি। সেই যজ্ঞ করছে স্বয়ং নটবরে। পরবর্তী ঘটনা কম বেশি আপনাদের আছে জানা। আমি যখন ওই নাড়ু বা ওই চিড়ে নিয়ে ধেয়ে যাই, আমি তো আর আসলে আমার মধ্যে নাই। হায়রে, এই সাধারণ দ্রব্য কি আমার বন্ধু করিবে গ্রহণ? এটা কি দেয়া যায়? বন্ধু কি এই দ্রব্য খায়? চিন্তিত হলাম ভীষণ। কখনো কখনো করেছি ক্রন্দন, সেই চোখের জলে শুনুন ভক্ত দলে ওই যে নাড়ু পর্যন্ত ভিজে যায়। অতি কষ্ট করে যখন পৌঁছে গেলাম বন্ধুর ধারে, প্রহরী যখন আমাকে দেখতে পায়, ভালো বসন পরিধানে নাই, মাথায় কতদিন তেল দেই নাই। একে যদি নোংরা পড়ে আর তেল যদি কেউ না দেয় শিরে, তখন অবস্থাটা কি হয়? সাধারণ একখানা বসন শুনুন যত ভক্তগণ, বহু পথ করেছি গমনাগমন, তখন অবস্থাটা কি হয়? প্রহরী যখন দেখতে পায় আমাকে বাধা দেয়, কে তুমি, কোথা থেকে এসেছো, দাঁড়াও। আমি তাদেরকে ডেকে বলি, শুনুন আমার কথাগুলি, আমি একটু ভিতরে যেতে চাই, ওই যে তোমাদের রাজা বনমালী, আমি তার কাছে একটু দেব দর্শন। সঙ্গে সঙ্গে প্রহরীরা করলো মানা। এইরকম একজন ব্যক্তি, শোনো আমাদের অভিব্যক্তি, কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণের সখা হতে পারে না, আপনজন হতে পারে না। যাও এখান থেকে, একটা বাহানা নিয়ে এসেছো না। সজোরে ধমক দেয়, টপ টপ করে চোখের জল আরো পড়ছে মৃত্তিকায়। আমি করজোরে ভাসিয়া নয়নের নীরে ওই প্রহরীদের কাছে করিলাম বর্ণন। দি আমার নয়ন বাড়ি বললাম, শোনো তোমরা প্রহরী, বন্ধুর কাছে গিয়ে একবার বলো যে সুদামা এসেছে একজন, সুদামা নামে এই ধরাধামে তোমার এক বন্ধু এসেছে, তোমার সঙ্গে একটু করতে দর্শন। কাছে আসতে হবে না, দূর থেকে যেন আমার দিকে একবার একটু তাকায়। এই কথা যখনও বলি, শুনতে পেল আমার সখা বনমালী, ওখান থেকে ছুটে এসে বলি মনের উল্লাসে আমাকে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে যায়। আমার সখার মহিষী ছিল যারা যারা, ভগবানের ওই দেখে ভাবধারা, কৃষ্ণ ডাকি দিয়ে কয়, রুক্মিণী রয়েছে কোথায়? অন্যান্য যারা যারা যেখানে ছিল শুনুন যত ভক্ত দল, যাও যাও পদধৌত করো। মানে যেন সখা আনন্দে অভিভূত হয়ে যায়, কোথায় আমাকে বসতে দেবে, কি খেতে দেবে। গোবিন্দ একেবারে অস্থির হয়ে উঠেছিল সুধিচয়। যাক, এ কথা এখানে হলো শেষ। ঘটল কি পরিবেশ,
এইবার যখন ওই যজ্ঞাগারে দিলাম দর্শন, যজ্ঞাগারে যখন যাই সেখানে গিয়ে নানা দৃশ্য দেখতে পাই। ওই দৃশ্যগুলি দেখার পরে বিচলিত হলো আমার ভীষণ আকারে মন। আমি মোটে ভাবতেও পারি না ঘটছে কোনো ঘটনা। কি কি ঘটেছে? ওনার গর্ভধারিণী মাতা যিনি গোপাল গোপাল বলে কাঁদছেন, তিনি গোপাল গোপাল রে অঝরে কান্না করে। আমি নিজ নয়নে করলাম দর্শন। ওই যে প্রহরী, শুনুন, যত নরনারী একটা হাতের লাঠি নিয়ে পিঠের উপরে 1 2 3 এইভাবে আঘাত করে দান, আর ওদিকে অঝরে কান্না করে। শুনুন বিজ্ঞ নারী নরে, কৃষ্ণ শুনেও যেন সে আর শুনতে পায় না, করছে এই ভান যেন শুনেও শুনি না। একবার ধমক দিল না, ওরে প্রহরী, একই দর্শন করি, কার অঙ্গে এভাবে আঘাত করো তোমরা? এ কেমন তোমাদের ভাবধারা? একবার ধমক দিল না কৃষ্ণ মনসরা। এই দৃশ্য দেখার পরে আরেকটু গেলাম ভিতরে, সেখানে গিয়ে আর এক দৃশ্য দেখতে পাই। কি দেখলাম? ওই যে আমার সখার একেবারে ভালোবাসা রাধারিণী, স্বয়ং সেই রাধারানী, সে ধুলায় পড়ে গড়াগড়ি খায় আর অঝরে কান্না করে। আমি বলি আপনাদের ধারে কৃষ্ণ 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 বলছে রসনায়। রাধারানী কান্না করে, অঝরে তার নয়ন জল ঝরে, আর কৃষ্ণ 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 বলছে উচ্চ স্বরে। এই নানা দৃশ্য করলাম দর্শন, ইহা দেখার পরে ধাঁধা লাগলো আমার অন্তরে। তাই শ্রীকৃষ্ণের কাছে, আমার সখার কাছে রেখে যাব আমার কয়েকটা জিজ্ঞাসন। আচ্ছা সখা, আজ তোমার যজ্ঞাগারে এসে যে সকল দৃশ্য হলো আমার দেখা, সত্যি শোনো, তুমি শ্যাম ত্রিভঙ্গ বাঁকা, তোমার এই আচরণ, তোমার এই যজ্ঞের যে ধরন, এটা আমি বুঝে উঠতে পারি নাই। তাই কিছু কথা জানিতে বাসনা করিয়াছিতে তোমার কাছে কয়েকটা জিজ্ঞাসা রেখে যাই, আমি একটু জানতে চাই। তাই প্রথম প্রশ্নখানা সবাই করি যোজনা। আচ্ছা, তুমি কারণের কারণ, এ খালি অন্যের কথা আমার শোনার নাই প্রয়োজন, অন্যের কাছ থেকে শুনে ধার করে আমাকে মানতে হবে, এটা আমার জীবনে অন্তত লাগবে না। তুমি কারণের কারণ, এটা আমার নিজ নয়নে আমি করেছি দর্শন। যেদিন গোঠে যেতাম, কত খেলা আমরা খেলতাম, আমরা গোচারণ লীলা করতাম আস্বাদন। একদিন নন্দরানী ডেকে বলে, শোনো, তোমার কাছে বলি খুলে, শোনো, আজ কৃষ্ণ যাবে না, তোমাদের সখা আজ খেলায় যাবে না। ওই কথা যখন শুনতে পাই, আমরা তো আর আমাদের মধ্যে নাই, কৃষ্ণ ছাড়া তো খেলা হবে না, কেন যেতে দেবে না? না, গোপাল বারে বারে খেতে চায়, ও কত সময় গোঠে গিয়ে সময় কাটায়, ওর যদি ক্ষুধা পায় কে ওকে খেতে দেবে? ওর যদি কষ্ট হয়, কত ধুলো লাগায় গায়। সঙ্গে সঙ্গে আমি করেছিলাম বর্ণনা, মা জানো না, মা এটা তোমার বৃথা ভাবনা, তুমি জানো না, আমাদের সখার কোনো কষ্ট হয় না, তোমার ওই যে ছেলে কৃষ্ণ, তার কোনো রকম কোনো কিছুর কষ্ট হয় না। কষ্ট হয় না মানে, জানো মা, যখন আমরা গোঠে যাই কি সব দেখতে পাই জানো? একজন দেখতে পেলাম দশভুজা, কি অপূর্ব তার লীলার মজা। আবার একজন বাকশাল পরিধানে, তার মাথায় বড় জটা রয়। আবার জানো মা, তার গলায়, মাথায়, মাজায় অগণিত বিষধর সর্প দেখা যায়। মা জানো কি করে? এসে বলে, গোপাল গোপাল, আমাকে একবার মা বলে ডাক না গোপাল, একবার ডাক না আমাকে মা বলে। দেখ, তোর জন্য কত খাবার এনেছি। ওই খাবার এনে সযতনে গোপালকে খেতে দেয়, নিজে হাত দিয়ে খাওয়ায়। জানো মা, নিজে হাত দিয়ে খাওয়ায়, আর খেতে খেতে যখন আর পারে না, শোনো মা, সঙ্গে সঙ্গে আমাদের ডেকে ডেকে খেতে দেয়। কি অপূর্ব মা, জানো সে কি স্বাদ, কি আনন্দ, কি
অমৃত আমরা করি গ্রহণ। মা তুমি তা ভাবতেও পারবে না, কোনোদিন ভাবাও যাবে না। দশভুজা এসে খাওয়ায়। এরকম দৃশ্য আমি অনেক দেখেছি আমার সখার সঙ্গে থেকে ওই গভীর বনালয়। তাই তোমার কোনো কিছুর অভাব নাই। স্বয়ং দশভুজা অর্থাৎ পার্বতী, শুনুন আমার অভিব্যক্তি, সে করে তোমার সেবার আয়োজন। স্বয়ং ভোলা পঞ্চানন, সে করে পঞ্চমুখে তোমার গুণকীর্তন। ব্রহ্মাজিনী চতুর্মুখে তোমার বন্দনা করেন তিনি। বাগবাণী তোমার করে জয়গান। অগণিত দেব দেবীগণ করে তোমার আবাহন। তোমার যেন বিভূতি করে কত সুন্দরভাবে বর্ণন। তাই একটু তোমার কাছে জানতে আকিঞ্চন সখা, তোমার তো কোনো কিছুর অভাব নাই, সব কিছুই তোমাতে। তাই আজ আমার বড় জানতে ইচ্ছে হয়, তুমি আজ কাকে পেতে হয়ে তুমি বিশ্বপিতে আজ এই যজ্ঞের করেছ আয়োজন। এই যজ্ঞের প্রয়োজন কি আমার কাছে বলো দেখি। আর এই যজ্ঞের অর্ঘ্য এমন কে আছে তোমার মনোনীত ব্যক্তি, তার চরণে তুমি করিবে অর্পণ। তাহলে যজ্ঞ কেন করো? এই যজ্ঞের প্রয়োজনীয়তাটা কি, আর এই যজ্ঞের নাম কি, আর এই যজ্ঞের অর্ঘ্য কাকে তুমি দেবে, এটা আমার জানতে আকিঞ্চন। এইবার দ্বিতীয় প্রশ্নখানা সবাই করি যোজনা। তোমার এই যজ্ঞাগারে এসে যা দেখলাম নমুনা, এ কি মামারা যজ্ঞটজ্ঞ নাকি? হায় রে হায়, তুমি কতদিন আমার কাছে বলেছ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ জননী জন্মভূমির চ স্বর্গাদপি গরিয়সী। মা বাবার উপরে বিশ্ব চরাচরে আর কেহ নাই, নাই, নাই। তাই তো আমি আমার বাবার পাদুকা মাথায় নিয়ে ধাবিত হই, এগিয়ে যাই। এ দৃশ্য আমি দেখেছি যেদিন নন্দ মহারাজ দাঁড়িয়ে বলি সভায় আজ সেই ঘোল বিক্রি করতে হাটে বা বাজারে যায়, পাদুকা নিতে ভুলে গেছে। আমি বলি আপনাদের কাছে এই ছোট্ট আমার খেলার সাথী গোপাল ওই পাদুকা খরম নিয়ে মাথায় বাবা বাবা বলে পিছনের দিকে দৌড়ায়। তাই সেই যে ভালোবাসা, পিতা মাতার প্রতি তোমার যে কর্তব্য, তোমার যে দায়িত্ব, তুমি নিজে দিয়েছ পরিচয়। আপনারা জানেন সুধিচয় কংসের কারাগারে দুই দিকে তোমার মা বাবা বিরাজ করে। তাদের সেই কষ্ট, তাদের উপরে যে অমানবিক ব্যবহার কংসের, সেখান থেকে রক্ষা করতে, তাদের পরিত্রাণ করতে, মা বাবাকে মুক্তি দিতে তুমি এসেছো। এই নাকি সেই মুক্তি, না এটা কঠিন আকারে মাকে দেয়া শাস্তি? এ তোমার কেমন অভিব্যক্তি? সি 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 সি, মাকে দাড়ি মারে, আর তুমি বেশি ছিলে না দূরে, তুমি দেখেও দেখছো না, শুনেও শুনছো না। বলো বলো সখা, এর দ্বারা জগতের মানুষ কি পাবে প্রশিক্ষণ? আজ নবপ্রজন্মের যুবক যুবতী যারা যারা মা বাবার কথা মোটে শুনতে চায় না, তারা তোমার এহেন আচরণে তারা কি পেয়েছে এই সুন্দর প্রশিক্ষণ? বলো। মা বাবা যা বলে, মা বাবা যা দেখায়, সন্তান তাই তো শেখে। তাই তুমি তো পিতা, বিশ্বপিতা, তুমি নিজে দিয়েছ পরিচয়। কি বলেছ? মমই বাংশ জীবলোকে জীবুদ্ভূত সনাতন। সবাই যদি তোমার সন্তান হয়, আমি জানতে বড় ইচ্ছে, তাই বলি মহতী সভায়। তাহলে তোমার মাকে দাঁড়িয়ে মারে, তুমি একবার গিয়ে প্রতিবাদ করলে না? একবার ধমক দিলে না? যদি পরেও শুনে, তুমি পরে কেন, তুমি তো দেখছো শুনছো, তাহলে এর মধ্যে আছে কি, এটা আমার জানতে আকিঞ্চন। কতদিন মায়ের বাবার বন্দনা শোনার পরে আমি এই ধরনের ঘটনা দেখে না সত্যি আমার ব্যথিত হলো মন। সখা, আমি ছাড়া তোমার কাছে আর এই কে জানতে চাইবে বলো? বন্ধুর কাছেই তো বন্ধুর সব ধরনের কথা বলা যায়। তাই ভালো করে তুমি দেবে একটু পরিচয়। তাহলে দ্বিতীয় প্রশ্নটি হলো শেষ, এবার তৃতীয় প্রশ্নে করি প্রবেশ। আচ্ছা, এই রাধারানী কেন ধুলায় এসে গড়াগড়ি খায়? রাধারানী ধুলায় পড়ে অঝরে কান্না করে, কৃষ্ণ কৃষ্ণ বলে তার বক্ষ ভাষায়। বলি আপনাদের নিকটে দেখলাম একেবারে সুন্দর একখানা খাটে রুক্মিণী বসে বসে মনের উল্লাসে চরণ নাচায়। তাহলে একই দৃশ্য,
হায় হায়, এর মধ্যে আছে কি রহস্য? এটা আমার জানতে আকিঞ্চন যে রাধার প্রেমে কত মহিমা, তোমার মুখে কতদিন আমি করেছি শ্রবণ। তাই সেই রাধাকে দিলেন একখানা আসন, আর রুক্মিণী কোন কারণে বলমাম সন্নিধানে তাকে দিয়েছ উন্নত, এক কথায় রত্ন সিংহাসন। কেন সে সিংহাসনও পায় আর রাধারানী কেন ধুলাতে গড়ায়, এর একটু তাৎপর্য ভালো করে বলে যাবে মহতী সভায়। আচ্ছা, আমরা কৃষ্ণকেই তো চাই নাকি? সাধন ও ভজনের মূল কেন্দ্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তাই না মা? কৃষ্ণকে যদি পাই আর কি চাই? কিছুই চাই না। সব চাওয়া পাওয়ার অবসান হয়ে যায়। তাহলে রাধারানী তোমাকে কাছে দেখে বলো মনের পুলকে, তথাপি কেন কৃষ্ণ কৃষ্ণ বলে করেছে ক্রন্দন। তাহলে তোমাকে কাছে পেল, তোমাকে প্রাণ ভরে দেখেছিল, তবুও তার কান্নাকাটির কি বা প্রয়োজন? এই হচ্ছে আমার পরবর্তী নিবেদন। তবে শোনো সখা, উল্টো পাল্টা কথা যেন বলো না, ছোট্ট একটা গল্প না বলে পারবো না। কি বলেন? বলবো? একটু হাসির কথা বলি, কি বলেন মা? শোনো, এরকম কথাবার্তা যেন বলো না। এক ভদ্রলোকের একটা বলদ ছেলে আর কি, একেবারে যে 100% বলদ তা না। আমার ও সেই জীবন সাথী মিলন স্মৃতি ভুলিব কেমনে, থেকে থেকে রোয়ে পরে আমার মনে তোমার আমার প্রথম মিলন। আজও ক্ষণে ক্ষণে থেকে থেকে রোয়ে রোয়ে পরে আমার মনে। আর তোমার আমার প্রথম মিলন, আজও ক্ষণে ক্ষণে থেকে থেকে পরে আমার মনে। ও সেই মিলন স্মৃতি জীবন সাথী ভুলিব কেমনে, থেকে থেকে রোয়ে রোয়ে পরে আমার মনে। চাঁদের হাসি উছলে পড়ে ভরা নদীর কূলে, মরা তুই দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে। চাঁদের হাসি উছলে পড়ে ভরা নদীর তীরে, মরা তুই দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে। তেমনি কি আসিবে ফিরে শূন্য এ জীবনে, জীবনে আবার কবে মিলব দুজন মাধবী কাননে। থেকে থেকে রোয়ে রোয়ে পরে আমার মনে। সেই চাঁদিনী সেই মাধবী ফিরে এলোই, তেমনি তুমি জীবনে মোর ফিরে এলে কই। সেই চাঁদিনী সেই মাধবী ফিরে এলোই,
রাতে বলেছিলে তোমারে কি কব ওগো তুমি আমার হইও সাথী আমি তোমার রব। মিলন রাতে বলেছিলে তোমারে কি কব ওগো তুমি আমার হইও সাথী আমি তোমার রব। তুমি আমি রব নির্জনে নির্জনে তোমার আমার প্রণয় গীতি দক্ষিণা পাব। থেকে থেকে রয়ে পরে আমার মনে বুকের ব্যথা বলি বারে মুখেতে নাই ভাষা তোমায় না পাওয়াতে রইল মনে ফিরে পাবার আশা। আর মিটিল না আর সেই পিয়াসা কভু এ জীবনে জীবনে আছে সেই বেদনা নিয়ে নারায়ণ জল ভরা নয়ন। থেকে থেকে রয়ে আমার মনে প্রভাসের তীরে কেন করেছো তুমি যজ্ঞের আয়োজন? তোমার সাথে থেকে যাহাই আমি করলাম দর্শন। কোনো কিছুর অভাব নাই তুমি কারণের কারণ। তুমি আমার জীবন সাথী আনন্দের কারণ। আবার এই যজ্ঞের অর্ঘ তুমি কাকে করবে দান? কে আছে ত্রিভুবনে বলো তোমারই সমান? আবার তোমার মাকে কেন মারে বলো দেখি তাই? এই আচরণ দেখে সখাই আমার ভালো লাগে নাই। রাধা রানী সেই কাহিনী করিলাম বর্ণন। কেন ধুলায় পড়ে কান্না করে কিসেরই কারণ? রুক্মিণী কেন সিংহাসন দিলে বলো হে কানাই? এই দুই আচরণের মাহাত্ম আমরা শুনতে চাই। বৃন্দাবনের গোপী গোপিনী আনন্দেরই ধন কেন নিমন্ত্রণ দিতে নিষেধ করিলে নারদ তপোধন? নিমন্ত্রণ দেবে না করিলে বর্ণনা আমি শুনি তাই। প্রেয়সী ডেকে মনের পুরকে বলেছিল তাই। আমার স্ত্রী ডেকে বলে আমারই সদন এহেন কথা বলে গেল নারদ তপোধন। যারা তোমার প্রিয়জন কেন করিলে বর্জন? কেন নিমন্ত্রণ দিলে না করো তুমি বর্ণনা শ্যাম জনার্দন? তাই যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দান। একটু ধরে ধরে সভাপরে দিও সমাধান। এরপর আমার সখা সভাতে আসিবে ভালো ভালো কথাগুলি খুলিয়া বলিবে। কেন রাধা সামনে পেয়ে আবার কান্না করে? কান্নাকাটির মধ্যে কি বা বলো প্রকাশ করে? তোমার উপরে আর কাকে তিনি পেতে চাই? ধুলায় পড়ে কৃষ্ণ বলে বক্ষে ভাষায়। তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা। দেখিয়েছে কোনোভাবে কোন কোন কথা বলে কোনোভাবে ভাবধারা সেই উঠাইয়ে তোলে। থাকতে চলে বেশি বলে নিশি প্রয়োজন। আমার মতো আমি এবার করি সমাপন। যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দান আপনারা বসে বসে শুনলেন সুমহান। দেখিয়েছে কোনোভাবে বলে কোনোভাবে ভাবধারা সে উঠাইয়ে তোলে। অনেকভাবেই অনেক কথা করিলে বর্ণন ভুল ত্রুটি হতে পারে জানাই প্রথম। তাই তো পুনঃ নিবেদন জানাই আমার ভুল ত্রুটি প্রভাবিকা যাই গুরুদেবের চরণে জানাই প্রণতি। যার সুবাসিক বাদে গাহি কবি গীতি পিতামাতা হচ্ছে জন্মকণ্ড বন্ধন। যার করে পেলাম এই মানব জন্ম জাতির বনে মন্য থাকে পিতামাতা এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি। যার যার ইষ্ট প্রেম